বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়। গরম ভাতের সঙ্গে যদি এই রকমের রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শোলা কচু। এই সময় প্রচুর পরিমাণে কিন্তু বাজারে শোলা কচু পাওয়া যায়। শোলা কচুটার সম্পূর্ণটা কিন্তু আমার লাগবে না, অর্ধেকটা আমি নেব। তবে আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে পুরো শোলা কচুটাও ব্যবহার করতে পারেন। সমস্ত কচুটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত কচুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। কেটে নেওয়ার পরই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কচুটাকে আমি কেটে নিয়েছি। এখন এইখানে আমি একটা থালার মধ্যে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যেই দিকটা মিডিয়াম দিক সেই দিকটা দিয়ে কচুটাকে গ্রেট করে নিতে হবে। তবে আমি আগেই বলেছিলাম কচুটা কেটে নেওয়ার পরই ভালো করে ধুয়ে নেবেন, গ্রেট করার পর কিন্তু ধোবেন না। এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই গ্রেট করা হয়ে যায়। শোলা কচুর তরকারি কিংবা শোলা কচু বাটা এই ধরনের রেসিপির থেকে আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, আর খেতেও ভীষণ সুন্দর হয়। একঘেয়ে তরকারি খেতে সব সময় কিন্তু ভালো লাগে না। দু এক সময় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে হয়। আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। আর এই রেসিপিতে কিন্তু অনেকটা শোলা কচু ব্যবহার করলেও এটা তৈরি হওয়ার পর কিন্তু একদম অল্প হয়ে যায়। দেখুন সমস্ত শোলা কচুগুলোকে ঠিক এইভাবে আমি ঘষে থালার মধ্যে রেডি করে রেখেছি। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবেন। যখন দেখবেন যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে সমস্ত গ্রেট করে নেওয়া শোলা কচুগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব হলুদ। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই লবণ আর হলুদের সঙ্গে কচুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লবণ আর হলুদের সঙ্গে কচুটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু কচু খেতে একেবারেই পছন্দ করেন না। এইভাবে একবার কচুটাকে বানিয়ে দিয়ে দেখবেন, তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে করবেন না, যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখেই এটা তৈরি করার চেষ্টা করবেন। একটু সময় ধরে যদি লোতে রেখে এটা তৈরি করা হয় ভীষণ সুন্দর হয় খেতে। তবে লক্ষ্য রাখবেন হাইতে করে করলে কিন্তু এটার ভাজাটা ভালো হবে না, অনেক সময় কাঁচা থেকে যায় আর ওপর থেকে লাল হয়ে যায়। একদম লোতে করে যদি ছড়িয়ে ছড়িয়ে একটু সময় ধরে ভাজা যায় দেখবেন এটা খেতে কত সুন্দর হয়। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ভাজতে ভাজতেই আপনারা দেখতে পারবেন যে এটা সুন্দরভাবে মিশে যাচ্ছে, আর এর থেকে সম্পূর্ণ তেলটা কিন্তু আলাদা হয়ে আসছে। একদম অল্প হয়ে যাবে, অল্প হয়ে এক জায়গায় এটা জড়ো হয়ে চলে আসবে।
এইভাবে যদি শোলা কচু একবার বানিয়ে খেয়েছেন, বারবার এইভাবেই কিন্তু বানিয়ে খেতে চাইবেন। দেখুন প্রায় কিন্তু হয়ে চলে এসছে, সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে আর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।